কি বড় বৌমা, কোনো আবদার নিয়ে এসেছো? বলো বলো শুনি। না মা, আমি কথাটা আগেও একবার তুলেছিলাম, কিন্তু তারপর যাই হোক ময়ূক তো নিজেই রাজি হলো না। ঠাকুরের দয়ায় অবশ্য পুতুল আবার নতুন করে স্কুলে ভর্তি হলো, একটা ভালো ব্যাপার। কিন্তু মা, এবার কিন্তু ময়ূককে দিয়ে আর পুতুলকে দিয়ে জোর করে কোথাও একটা পাঠাতেই হবে। কোথাও যাওয়া মানে কলকাতায় একবেলা কাটিয়ে আসা, এতে কিছু হয় আপনি বলুন? হানিমুন তো নয়, বাড়ির বাইরে একটা দুটো দিনের জন্যে কোথাও একটা ঘুরতে গিয়ে ওরা নীরবে নিভৃতে যদি সময় না কাটায়, তাহলে ওদের মধ্যে এই যে জড়তা হয়ে রয়েছে, এটা তো কোনোদিন ভাঙবে না। এটা একদম ঠিকই বলেছো। ওরা দুজনে যদি একটু আলাদা সময় কাটাতে পারে তাহলে হয়তো ওরা একটু কাছাকাছি আসবে। আমি বুঝতে পেরেছি তুমি কেন এই কথাটা বলছো। দুজনের বিছানা আলাদা দেখে বলছো, তাই তো? হ্যাঁ মা। আসলে সমস্যা কি বলতো, ও দাদু ভাই তো বাড়ির সকলকে ছাড়া শুধু পুতুলকে নিয়ে বেরোতেই চায় না। হ্যাঁ তাও বটে, আমার ছেলেটা এত একগুঁয়ে হয়েছে না মা। আচ্ছা মা, সামনেই তো পুতুলের জন্মদিন, অন্য কোনো দিন না হোক, অন্তত এই দিনটাতে তো ওরা একসাথে কোথাও একটা গিয়ে কাটাতেই পারে, বলুন? এইটা তুমি একদম ঠিক বলেছ। দাদু ভাই নিশ্চয়ই এটাতে কিচ্ছু বলবে না, কোনো আপত্তি করবে না। তবে বড় বৌমা, আমি ভাবি কি করে তো দুজনকে একটু একান্তে সময় কাটানোর জন্য পাঠানো যায়, ভাবি আমি। দাদু ভাই, আমি ভাবছিলাম একটা কথা। এই যে তোমরা সবাই কলকাতায় গেলে, সিসিটিভি ক্যামেরা দেখে টেকে এলে, তো অর্ডারটা করে দাও, আর দেরি করে কি লাভ? আমি বলি কি, তুমি আজই চলে যাও আর পুতুলকে নিয়ে যাও। সে কি, পুতুল গিয়ে কি করবে? ও মা, গিয়ে কি করবে মানে? পুতুলকে নিয়ে গিয়ে তুই পুরো কলকাতা শহরটা ঘোরাবি, সিনেমা দেখতে নিয়ে যাবি, ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবি। আগের বার যে কলকাতায় গেলি, ওই তো একটা শুধু মলেই ছিলি। হ্যাঁ, আর তোদের আজ ফেরার দরকার নেই, দুদিন কলকাতায় থেকে তারপরে আয়। আমি, তুমি বুঝতে পারছো না, ওর স্কুল কামাই হবে। স্কুল কামাই হলে হবে, পরীক্ষার তো এখন অনেক দেরি আছে রে ময়ূক। না মা, আমার আপত্তিটা মানে, আমার মাথার দিব্যি, তুমি পুতুলকে নিয়ে যাবে কলকাতায়, ব্যাস। এসবের দরকার নেই মা, ময়ূকদের একাই কাজ মিটিয়ে আসো। তুই চুপ কর। দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো। আর দাদু ভাই, মা তোমাকে দিব্যি দিয়েছে, আমিও তোমাকে দিব্যি দিলাম। এবার দেখি তুমি কি করে ওকে না নিয়ে যাও। আর পুতুল, মনে রাখিস এটা আমার আদেশ, তাই তোকে এটা পালন করতে হবে। উফ, এই বাড়ির সকলের বোধহয় যাত্রা লগ্নে জন্ম হয়েছে। ঠিক আছে মাঠান, আমি যাব। এই রে, ময়ূক যদি একা ওই সিসিটিভির লোকটার সাথে দেখা করতে যায়, তাহলে তোমার আসল উদ্দেশ্যটাই ফাঁস হয়ে যেতে পারে। না না, ময়ূককে একা ছাড়া যাবে না। মাঠান, বলছি ময়ূক যদি একা ওই সিসিটিভির অর্ডারটা ফাইনালাইজ করতে যায়, তাহলে ওই ভদ্রলোক আবার একটু ওই দরাদরি করতে পারে, বুঝতেই পারছেন। এবার ওই ভদ্রলোক যেহেতু আমার চেনা, আমার মনে হচ্ছে ময়ূকের সাথে বরং আমি যাই।
ওরা যখন কলকাতায় 2 দিন থাকবে তাহলে ময়নাকে তো কলকাতায় খুব ভালো হোটেলে চেনা জানা আছে, সেখানে উঠতে পারে, দ্যাট উইল বি সেফ। বলছি যে এক যাত্রায় তো পৃথক ফল হয় না, তবু ওরা তো নব দম্পতি, ওরাও তো কোথাও বেরোয়নি, এই সুযোগে ওরাও ঘুরে আসতে পারবে। হ্যাঁ মাঠান যাই না প্লিজ, আপনি না বলবেন না প্লিজ 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 প্লিজ, আমরাও তো বিয়ের পর থেকে কোথাও যাইনি, প্লিজ মাঠান প্লিজ যাই। এই রে, মিতুল গেলে তো মুশকিল। আচ্ছা 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 ঠিক আছে, সে না হয় পরে তোমরা কোথাও। না পরে কেন, আমি তো বলবো যে একসাথে 4 জনে মিলে হই হই করতে করতে যাবে তো ভালোই হয়। ইনফ্যাক্ট আমি বলি কি, ময়ূরীও যদি ওদের সাথে যায় তাহলে ভালোই হয়। শাস্তি হিসেবে তো শুধু কলেজ আর বাড়ি, বাড়ি আর কলেজই করছে, বেচারি তো আর জীবন বলে কিছুই নেই। তাই বললাম ওকেও নিয়ে যাও না সঙ্গে। থ্যাংক ইউ মেজমা। মাঠান আমি যাই না প্লিজ, তুমি না করো না, আমি যাই না। ময়ূরী, কেন বাজে বায়না করছিস? ওরা স্বামী স্ত্রীরা যাবে, তুই ওখানে কি করবি? ও ছোট মা, ওরকম কোনো ব্যাপার নেই, যাক নাও আমাদের সাথে। সত্যিই তো কতদিন বাড়ি থেকে বেরোয়নি বলো তো, ও একটু গেলে মনটা ভালো লাগবে। ও মাঠান, অনুমতি দিয়ে দাও। ভালো বুঝো। এই দাঁড়ে আমি যাই বাবা, অনেক প্যাকিং করতে হবে, অনেক সাজতে হবে, আমি খুব এক্সাইটেড। আমি যাই, প্যাকিং হেল্প করি। হ্যাঁ এসো। পুতুল তুইও যা, রেডি হয় না। আমিও বরং তাহলে রেডি হয়নি। হ্যাঁ শোন ময়ূক, হ্যাঁ আমার একটা অনুরোধ রাখিস। এই যে পুতুলকে কলকাতায় ঘুরতে নিয়ে যাচ্ছিস, কলকাতায় গিয়ে পুতুলকে কিন্তু আলাদা করে কিছু একটা কিনে দিস। মানে আলাদা করে কি কিনে দেবো? উফ বর্দি ভাই, এই ছেলেটাকে নিয়ে যে কি করব না, আমার তো মনে হয় ওর থেকে বেশি ওর বউকে আমরা ভালো চিনি। সত্যি তাই। আরে বাবা, পুতুলের জন্মদিন আসছে তো সামনে, উপহার দিবি না জন্মদিন? দিলেন তো, হ্যাঁ দিলেন তো মেকআপ নষ্ট করে আপনি না একটা শট। কি আমি কে 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 আমি কে আমি কে আমি কে? কিছু না, বলো 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 না। এই যে বেশি উড়ো না, যে ডানা নিয়ে এত উঠছো সেই ডানাগুলোকে কাটতে না আমার বেশি সময় লাগবে না, আমি কুচুট করে 2 সেকেন্ডে ডানাগুলোকে কেটে দেবো। তুমি ভুলে যেও না, তোমার আর মৈনাকের বিয়ে কিন্তু নকল। তার ভিডিও রেকর্ডিং আমার কাছে এখন অব্দি আছে, মনে পড়েছে? তাহলে এইসব এই ফুর্তি করার জন্য যেটা তুমি লাফিয়ে লাফিয়ে যাচ্ছ না, সেগুলোকে বন্ধ করো। মহিলাকে টাকায় এই সাজগোজ এগুলোকে বন্ধ করে দয়া করে কনসেন্ট্রেট করো যে কাজটা করতে হবে তাতে। বুঝেছি, আপনি কোনো প্ল্যান ভেবেছেন নিশ্চয়ই। কেন বলুন, কি বলুন? গোবর পোড়া মাথায় কোনো প্ল্যান আসে না নাকি? বলুন না, করে দেবো। যেটা বলছিলাম শোনো, পুতুল তোমাদের সাথে কলকাতায় যাচ্ছে, কাজে এটা একটা সুবর্ণ সুযোগ। পুতুল যেন কলকাতা থেকে বড় বাড়িতে আর ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আর বলছি সেটা কি করে সম্ভব? মৈনাক, হাউ ইনোসেন্ট। সারা জীবনের মতো ওকে সরিয়ে ফেলতে হবে। পুতুলকে সারা জীবনের মতো সরিয়ে ফেলতে হবে মানে 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 ওকে মেরে টেরে কিছু এরকম নিরেট গোবেট সরিয়ে দিতে হবে, মানে হচ্ছে সরিয়ে দিতে হবে যাতে ও এই বাড়িতে আর না ফিরতে পারে। বুঝে গেছি। বুঝতে পেরে গেছো? বুঝেছি, পুতুলকে এমন একটা জায়গায় সরিয়ে ফেলতে হবে যেখানে ওকে কেউ খুঁজে পাবে না, আর ও চীনে বাড়ি ফিরতে পারবে না, তাই তো? দ্যাটস গুড।
আর সেটা ময়ূরীকে কাজে লাগিয়ে করতে হবে মৈনাক। ঠিক জানতাম ময়ূরীকে নিয়ে কিছু একটা প্ল্যান আছে, ওই জন্যই ময়ূরীকে পাঠানো নিয়ে অত আধিক্যতা। কমলিকা ম্যাডাম তো সাংঘাতিক, কখন যে কোন বোরেকে কোন খেলায় চেলে দেবে কে জানে। প্রেম ইদানিং একটু বেশি সবকিছুর হিসেব চাইছে। প্রেমকে এবার ওর মেয়ের দিকে এমন ভাবে ব্যস্ত করে দিতে হবে যাতে ও এত হিসেব চাওয়ার মতন অবস্থায় না থাকে। পৌঁছে কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, আমরা হোটেলে চেক ইন করে তোমাকে কল করে দেবো। পুতুল সাবধানে থাকবি কিন্তু, একা একা কোথাও বেরোবি না। তুমি একদম নিশ্চিন্তে থাকো মাঠান, আমরা যেখানে যাব সবাই একসাথেই যাব। আমি পুতুলকে ঠিক সামনে রাখবো ঠাম্মি। মা এবার আসি, ঠাম্মি আসে। এসো এসো এসো, দুর্গা দুর্গা এসো। আচ্ছা ছোট বৌমা, তুমি আর হাঁচার সময় পেলে না? সবে ওরা বেরোচ্ছে আর তখন তোমরা একটু বসে দাও। পুতুল একটু বসো। হ্যাঁ, হ্যাঁ, বসো দাদু ভাই, বসো একটু, বসে তারপরে যাবে। বসো। সত্যি তো সবাই বেরোচ্ছিল, হঠাৎ করে হাঁচিটা যেমন বাধা পড়ল। বাধা তো পড়বেই। এই যে পুতুল এই বাড়ির চৌকাট পেরোচ্ছে, যাতে আর কোনোদিনও এই বাড়িতে ফিরতে না পারে, সেই ব্যবস্থা পাকা করে ফেলেছি। এসো এসো। নমস্কার। বলছি আমাদের নামে দুটো রুম বুক করা ছিল, ময়ূক রায়চৌধুরী আর মৈনাক বসুর নামে। হ্যাঁ, আপনাদের আইডি গুলো একটু দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি এখানে একটা সাইন করে দেবেন। আপনার রুমে যিনি আপনার সাথে থাকবেন তাকে একটা সই করতে হবে। পুতুল সাইন কর, এনে ধর, দেখে দেখো। এক সেকেন্ড, উনি আপনার স্ত্রী তো? আমরা আমাদের হোটেলে অবিবাহিত কাপলদের অ্যালাউ করি না। হ্যাঁ, উনি আমার স্ত্রী। বেশ ম্যাডাম, আপনি এই আপনার হাজবেন্ডের সিগনেচারের তলায় একটা সিগনেচার করে দিন। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এই প্রথম তোমার নামের পাশে আমার নামটা লিখলাম ময়ূকদা। আমার নতুন পদবী, নতুন পরিচয়। এবার আপনি আপনি মৈনাক স্যারের ওয়াইফ তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার স্ত্রী, ওয়াইফ। পদবি তো মিলছে না। আসলে বিয়ের পর সারনেম চেঞ্জ করার পক্ষপাতী আমি নই। ও আচ্ছা ম্যাডাম। আমরা কি স্বামী স্ত্রী নাকি যে মৈনাকের পদবি লিখবো? থ্যাংক ইউ, ফর্মালিটি সব কমপ্লিট। এবার বয় আপনাদের রুমে নিয়ে যাবে।
আপনার এই একটা রুম আর এই একটা রুম। মৈনাক, তোমরা কোন রুমটা নেবে একটু দেখে বলো না। কোন রুমটা আবার? যে কোনো একটা রুম হলেই চলবে। এক কাজ করো, তোমরা এই রুমটা নাও, আমরা এই রুমে থাকছি। আর ময়ূরী, তুমি বলো তুমি কোন রুমে থাকবে? যেখানে খুশি থাকতে বলো সেখানেই থাকবো, আমার কোনো প্রবলেম নেই। বাট পুতুলের সঙ্গে আমি কিছুতেই থাকবো না। মানে অশিক্ষিত ছোট লোক মেয়েটার সঙ্গে আমি রুম কিছুতেই শেয়ার করতে পারবো না। ময়ূরী, মুখ সামলে কথা বল। এই ময়ূক বলছি, বাচ্চা মেয়ে ভুল করে বলে ফেলেছে, রিল্যাক্স। তাছাড়া ওই এখানে মাথা গরম করো না, হ্যাঁ? লোকজন কি ভাববে। হানিমুনের শুরুতেই পুতুলের চাকার হাওয়া খুলে নিল ময়ূরী। সুপার, ভালোই হয়েছে। এই ময়ূরী আমাদের ঘরে থাকবে। মৈনাককে বিশ্বাস নেই, হোটেলের রুমে একা পেয়ে কি না কি করবে। আচ্ছা ময়ূরী, তুমি আমাদের সঙ্গে থাকো, কোনো অসুবিধা নেই। দাদা 2 কাপ চাই রুমে পাঠিয়ে দিন তো। আর এই ঘরেও 3 কাপ চা। দিয়ে আমাকে ছাড়। কি রে, রুমটা পছন্দ হয়েছে? খুব, ভীষণ সুন্দর। পুতুল, তুই একটু থাক, আমি ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? পুতুল, এটা কি করেছিস তুই? চাদর চেঞ্জ করলি কেন? তুই বাড়ি থেকে চাদর এনেছিস? ও মা, তা কি করব? সরো। এই হোটেলের বারোয়ারি চাদরে কত লোকে শোয়, সেখানে আমরা শোবো? চাদর পাতবো না? বাবা পুতুল, তুই না সেই গাইয়াই থেকে গেলি, জানিস তো? না, মানুষ বেড়াতে এলে কি করে, দামি দামি জামা কাপড়, সাজার জিনিস নিয়ে ব্যাগ ভর্তি করে। আর পুতুল বিছানার চাদর নিয়ে ব্যাগ ভর্তি করেছে। পুতুল, তুই একদম ঠিক করেছিস। বাড়ি থেকে চাদর এনেছিস। এই হাইজিনের ব্যাপারটা গ্রাম বা শহরের উপর ডিপেন্ড করে না। দিদিকে শোনানোর জন্যই মুহূর্তে কথাটা বললো এইভাবে। আচ্ছা ময়ূক, বলছি ওই সিসিটিভির কাজটা সেরে আসি? হ্যাঁ নিশ্চয়ই। আসবো স্যার? হ্যাঁ আসুন প্লিজ। আচ্ছা, আমাদের চাটাও এখানেই রেখে যাবো। ওকে ম্যাম। আপনি আসুন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। পুতুল, শোন, আমার চাটা বানিয়ে দেন, আমি একটু বেরোবো। হ্যাঁ। মৈনাক, তোমার চাটাও বানিয়ে দিচ্ছি, তুমি তো বেরোবে। ইয়েস ডার্লিং। এটা কি চায়ের মশলা? দেখি, কই গন্ধ নেই তো। ও মাই গড, মিতুল দি, দেখো পুতুল কিভাবে চিনির স্যাশেটাকে শুকছে।
সত্যি পুতুল, তুই না যখন থেকে এসেছিস একটা না একটা কাণ্ড ঘটিয়ে ছাড়ছিস। তুই ছাড়, তুই জানিস না কিছু, চল আমি করে দিচ্ছি, ছাড়। থাক, আমার চা পুতুলি বানাবে আর সবাই সবকিছু না জানতে পারে। আর তাকে নিয়ে এভাবে হাসাহাসি করা কোন ধরনের ভদ্রতা? আশ্চর্য। পুতুল, তুই প্লেটটা নে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। শোন না, আমি আর ময়না কাজটা সেরে আসি, বুঝতে পেরেছিস? তারপর ফিরে এসে একটা ভালো রেস্টুরেন্ট থেকে ডিনার করবো, ঠিক আছে? ঠিক আছে। চাইনিজ খাবো, এখানে না খুব ভালো ভালো চাইনিজ রেস্টুরেন্ট আছে। তুমি কোনটায় নিয়ে যাবে আমাকে? আমি ওই শাড়িটাই পুতুলকে গিফট করব। চাইনিজ খাবে খাবে।